হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা শুরু করব 206 পেজের 9 নম্বর অঙ্ক থেকে। 9 নম্বর অঙ্কে দেখো কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো কমপ্লিমেন্ট আমরা ইতিপূর্বে সকলেই করেছি। তো আজকে আমরা আবারও নতুনভাবে শিখব, বা যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা আজকের ক্লাসে সুন্দরভাবে শিখে নেব। তো দেখো আমাদের 1 নম্বরটাতে দেওয়া আছে 11,001 11,001 মাইনাস 1,001। তো এখানে দেখো আমাদের এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে। তো কমপ্লিমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কাজ কি বলো তো? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বেশি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার বিপরীতে আমাদের সেই কয়টা 1 যোগ করতে হবে। তো এখানে দেখো 1 2 3 4, এখানে এই সাইডে 4টি সংখ্যা আছে, আর এই সাইডে 1 2 3 4 5 5টি সংখ্যা আছে। অবশ্যই তাহলে এই সাইডে বেশি সংখ্যা আছে, তাহলে এর বিপরীতে আমরা বেশি সংখ্যাটি যোগ করব। তো এখানে আমরা লিখব কি, এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখে নেব। নেওয়ার পরে এই সাইডে আমরা এই যে 5টি সংখ্যা গুনলাম, এখানে 5টি 1 যোগ করব। 1 2 3 4 5। তারপর এখানে যে বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা আমরা দিয়ে দেব। তো বাকি অংশটা দেওয়ার পরে দেখো এখানে যে আমরা একটা জিনিস খেয়াল করো, অঙ্কটা কিন্তু ছিল আমাদের এতটুকু, তাই না? কিন্তু এই অঙ্কটার মাঝে আমি এই যে অবাঞ্ছিত কিছু সংখ্যা নিয়ে আসলাম, এই সংখ্যাটা তো আর এই অঙ্কের ভিতরে ছিল না, তাই না? যে আমি যেহেতু নিয়ে এসেছি অঙ্কটা করার সুবিধার্থে, তাহলে এই অঙ্কটাই আবার এমনভাবে আমাদের সাজাতে হবে যাতে আমরা পূর্বে লাইনে ফিরে যেতে পারি। তো এখানে আমরা কি করব, এখানে +1 নিয়েছি, এবার আমাদের এটাকে বাদ দেওয়ার জন্য আবার -1 নিতে হবে। দেখো 5টি আবার -1 নেব। এবার দেখো প্লাসে মাইনাসে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমরা আবারও সেই পূর্বের লাইনে ফিরে যেতে পারবো। এটা জাস্ট পূর্বের লাইনে ফিরে যেতে পারি এটা দেখানোর জন্যই আর কি লাস্টে আবার আমরা -1 দিয়ে দিলাম। তো এখানে দেখো এটাকে মূলত আমাদেরকে 1's কমপ্লিমেন্ট বলে বা 9's কমপ্লিমেন্ট বলা হয়। তো এই যে প্রথম যে অঙ্কটা ছিল সেই প্রথম অঙ্কটা আমরা পুরোটাই রেখে দেব, দেওয়ার পরে এখানে প্লাস ছিল তাই প্লাস দিয়ে নেব। তো এখান থেকে এটার মাইনাস করলে আমাদের কি অ্যান্সার আসে আমরা কিন্তু সকলেই জানি যে 1 থাকলে 0 হয়, 0 থাকলে 1 হয়। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি হয়ে যাবে 0। এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এই বাইনারি যোগ বিয়োগটা কিন্তু আমরা সকলেই পারি। তারপরেও যে সকল শিক্ষার্থীরা পারো না তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে তারপরে দেখো এই যে আমি এই বাকি যে অংশটা ছিল সেই বাকি অংশটা আমি এখানে দিয়ে নেব। 1 2 3 4 5। তো এরপর দেখো আমরা জানি কি 9's কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি, অর্থাৎ 9's কমপ্লিমেন্টে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা 10's কমপ্লিমেন্ট ফিরে পাই। তো এটা তো মূলত 9's কমপ্লিমেন্ট, তাই না? এই যে এটা হচ্ছে 9's কমপ্লিমেন্টকে আমি সিপি দ্বারা চিহ্নিত করলাম, তোমরা প্লিজ একটু বুঝে নিও। তো এখন 9's কমপ্লিমেন্টের অ্যান্সার তো আমরা এটা পেলাম। এবার এই অ্যান্সারটাকে যদি আমরা 1 দ্বারা যোগ করি তাহলে আমরা 10's কমপ্লিমেন্ট ফিরে পাই। তো এখানে আমি এই যে লিখে দেবো, এই যা ছিল সেটাই রাখবো। রাখার পরে এখানে যে এই 9's কমপ্লিমেন্টে যে অ্যান্সারটা পেলাম সেই অ্যান্সারটা আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে দেখো আবারও আমরা 1 যোগ করব। এখন দেখো আমরা কিন্তু আবারও সেই পূর্বের প্রথম লাইনের মতনই অবাঞ্ছিত কিছু সংখ্যা নিয়ে আসলাম, যে এই লাইনটাতে দেখো তো এই যে +1 কি কোথাও ছিল, কিন্তু আমরা পরের লাইনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? নিয়মের ক্ষেত্রে। তো এখন যেহেতু আমরা +1 এনেছি তাহলে -1 আনতে হবে যাতে আমরা পূর্বের লাইনে আবার ফিরে যেতে পারি। তাই আমরা পূর্বের লাইনে ফিরে যাওয়ার সুবিধার্থে আমরা আবার -1টা যোগ করে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি কি করব, এটাকে বলে 10's কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় কি 10's কমপ্লিমেন্ট। তো যারা বুঝতে পারছো না আজকে আমার ক্লাসের নতুন, তারা প্লিজ একটু আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে আমাদের যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা আমি বসিয়ে নেব। নেওয়ার পরে এখানে তো 1 যোগ করলে কত হয় বলো তো? এটা আমাদের সকলেরই জানা আছে। এটা আমরা কি করব, এই যে 0 1 1 1
3টা 1, তারপর এখানে কয়টা 0 হবে দেখো, 1 2 3 4 5। এটা আমি কোথা থেকে পেলাম? এই দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে 5টা 1-এর সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে কিন্তু আমি এটাই পাই। তো এবার আমরা কি করব, এখানে আমাদের অ্যান্সার আসবে দেখো, সরি এখানে আমি একটা শূন্য বেশি লিখেছি। তো 1 2 3 4 5। তো এটা দেখো, এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই, এই যে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। এটাই কিন্তু মূলত আমাদের 1 নম্বরে 9-এর 1-এর অ্যান্সারটা ছিল। আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি। চলো এর পরের অঙ্কটা সেম প্রসেসে করে আসি। তো এখানে দেখো আমি 2 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আগে থেকেই করে রেখেছি, যাতে সময়টা অল্প লাগে। তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তাই আমি সময় যাতে কম লাগে এই জন্যই আর কি আগে থেকে করে রেখেছি। তো দেখো এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমাদের নিয়মে কী ছিল, যে যেই সাইডে সংখ্যা বেশি হবে সেই দিকে তার বিপরীতে আমরা 1 যোগ করব। তো দেখো এখানে 1 2 3 4 5 6, এই সাইডে 6টা সংখ্যা আছে। তারপরে এই সাইডে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে অবশ্যই 6টা সংখ্যা বেশি। তাই আমরা 6টা সংখ্যা ছিল, এই প্রথম সংখ্যাটা আমরা উঠিয়ে নেব, নেওয়ার পরে প্লাস দেবো, দেওয়ার পরে এই যে 6টা সংখ্যা আছে তাই আমরা আবারও এর বিপরীতে 6টা 1 যোগ করব। যোগ করার পরে এখানে মাইনাস দিয়ে এই পুরো সংখ্যাটা উঠাই দেবো, দেওয়ার পরে এরই বিপরীতে আবার মাইনাস দিয়ে এই 6টা -1 দেবো, যাতে এই -1 আর এই +1গুলো কাটাকাটি করলে আমরা পূর্বের লাইনে ফিরে যেতে পারি। তো এই জন্যই আর কি দেয়া। তো তারপরে এখান থেকে এই যে এটা যে আমি করলাম, এটাকে আর কি 9's কমপ্লিমেন্ট বলা হয়। এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট। তো এই যে 9's কমপ্লিমেন্ট, এবার এই যে মানটা ছিল সেই মানটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে এখানে যে 9's কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটা রাখলাম, রাখার পরে এই যে মাইনাস দিয়ে এই সংখ্যাগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমরা জানি কি 9's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা 10's কমপ্লিমেন্ট ফিরে পাই। তো এখানে দিলাম, দেওয়ার পরে দেখো এই জায়গাতে কিন্তু আমরা আবার এই যে মানটা পেলাম এটা হচ্ছে 10's কমপ্লিমেন্টের অ্যান্সার। এখানে হচ্ছে 10's কমপ্লিমেন্টের অ্যান্সার। তো 10's কমপ্লিমেন্টের অ্যান্সার, তো এই 10's কমপ্লিমেন্টের অ্যান্সারের সাথে আমরা এখানে অ্যান্সারটা বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এই যে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যার পরে এখানে আমরা 1টাকে এর সাথে যোগ করলে আমরা যে মানটা পাই সেই মানটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের অঙ্কটা শুধু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এখানে আমি দেখো এই যে প্লাস মাইনাস করলাম, করার পরে আমাদের অ্যান্সার চলে এসেছে। এটাই কিন্তু আমাদের 2 নম্বরের অ্যান্সার। তো তারপরে দেখো 3 নম্বরটা আমি করে রেখেছি ওই সেম প্রসেসে। এটা তো বুঝিয়ে দেওয়ার মতো আর কিছুই নেই, ওই সেম। এই সাইডে যেহেতু বড় সংখ্যা আছে তাই বড় সংখ্যা তুলনায় এখানে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা 1 আমি যোগ করব, মাইনাস দিয়ে এই সাইডে যে কয়টা সংখ্যা আছে দিয়ে দেবো, দেওয়ার পরে এই যে মাইনাস দিয়ে এখানে যে কয়টা আমি 1 দিয়েছি সেই সেম 1 আমি মাইনাস চিহ্ন দিয়ে এই সাইডে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট। আর এই যে 9's কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটার সাথে আমরা আবার 1 যোগ করব, 1 যোগ করার পরে আমরা 10's কমপ্লিমেন্ট পাবো। এটা হচ্ছে আমাদের 10's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 10's কমপ্লিমেন্ট। তো 10's কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটার সাথে এই যে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো প্লাস করলে আমরা এটা ফিরে পাই, পাওয়ার পরে দেখো যে আমরা অ্যান্সারটা পাই, অ্যান্সারটা আমরা লিখে দিলাম। এটাই কিন্তু মূলত আমাদের আজকের অঙ্কটা ছিল। জানি আজকের ভিডিওটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, আসলে আমি একটু বাইরে আছি, সেভাবে ভিডিও মেক করে দেওয়া সম্ভব হয়নি। তারপরে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তাই আমি দেরি না করে ভিডিওগুলো রেগুলারিটি মেনটেন করার জন্য আজকে দিলাম। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, বাইরের বিভিন্ন নয়েজ আসতে পারে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।